বর ঠাকুর জামাই এসেছে। উমা, তোরা এসে গেছিস? আয় আয়, এসো বাবা জীবন, এসো এসো। অনেকদিন আসনি। থাক বাবা থাক। শরীর স্বাস্থ্য ভালো আছে তো? থাক। এবার কিন্তু কদিন থাকতে হবে, সুশীলকে আমি আগেই জানিয়ে দিয়েছি। মা, দুলোটাকেও নিয়ে এলুম, এসে থেকেই বায়না ধরেছিল। ভালোই করেছিস। আয় বাবা আয় আয়। থাক বাবা থাক। মামিরা সব কই গো? এই কাজকর্ম করছে আর কি। হলো কি? এত তাড়াতাড়ি কিসের? বাড়িতে কি ডাকাত পড়েছে? বর ঠাকুর জামাই এসেছে। আর সে খুব ভালোই মালুম পাচ্ছি, সারা পাড়ার লোকও মালুম পাচ্ছে। গলাখানা শান দেওয়া কি না? সরো। শোনো, নিচে গিয়ে আবার আটকে যেও না, আমার কাজগুলো যেন মনে থাকে। কি কাজ? দেখেছো তো, মনেও নেই। আমার দাড়ি কমাবার গরম জল কে দেবে শুনি? এত তার আর কি আছে? আজ তো রবিবার, আজ তো বেরোবে না। আমি বেরোবো না তো কি? দাড়ি গোপ্তার বেরোনো বন্ধ রাখবে না। তাড়াতাড়ি গরম জলটা দিয়ে যাও। তুমি বর ঠাকুর জামাইয়ের সঙ্গে দেখা করবে না? করবো করবো, এখন তো এখানেই শেকড় গেড়ে বসে থাকবে। আবার ওভাবে কথা কইছো? বেশ করেছি। বেশ, থাকো তুমি বসে, আমি চললুম। তা তো যাবেই। শ্যামের বাঁশি বেজে উঠেছে না, রাধিকা চললেন। বা বাবা, ঘরের কি অবস্থা করে যাওয়া হয়েছে। ও শুভ, দেবো সুশীলার জামাই বাবা জীবন এসেছে গো, আয়। যার যাওয়া সে তো চলে গেছে মা, আমি কি আর কি করবো? বুড়ো ভাব। ধুর। আমা, ও কেদার বাবু এসে দাঁড়ান। আসুন আসুন, বসুন। এটা দিন। খবর সব ভালো তো ভাইয়া? আছি, আপনাদের সব কুশল মঙ্গল তো? আরে সুশীল, এসব কি বলতো? হ্যাঁ, যে কবার আসবি হাতে করে কিছু আনতেই হবে না রে। ঠিক আছে ঠিক আছে। যোগিনী, অনেক গল্প জমে আছে গো। এবার যে দেখলুম, তোমাকে না বলাই সব শান্তি পাচ্ছি দেখো। দুপুরে বসে সব শুনবো। ঠিক আছে ঠিক আছে, এখন দাঁড়িয়ে না থেকে জামাই বাবার জীবনের জন্য একটু জল খাবার করে নিয়ে এসো। যাও, তুমি একটু বিশ্রাম নাও, আমি একটু ভাড়ার ঘর থেকে আসছি। তোমার সঙ্গে কিন্তু আমার জরুরি কথা আছে। ঠিক আছে। দেব পেভারকে তো ডাকলাম, তারা তো সিঁড়ি দিয়ে নামতেই পারছে না। কি রাজকার্য করছে জানি না। আসবে আসবে। কিরে, একদিন আসিসনি কেন? মামিকেই বলো, আমাকে নিয়ে আসেনি। কতবার বলেছি। সেই এখানে আসবার জন্য ছেলে একেবারে এক পায়ে খারাপ। বেশ গরম গরম লুচি এসে যায় কি না? যা, মেজো মামি রান্নাঘরে যাচ্ছে, এটা দিয়ে ভেতরে ঢুকিস না জানো। মামি,
এবার কোন দিকে গেছিলেন? পাহাড়, হিমালয়। ওহ, সে ভারী অদ্ভুত জায়গা ভাই। ফিরতে তো মোটে মন করছিল না তো। সেই তা ফিরতে মন চাইবে কেন? সেখানে তো সব সন্ন্যাসিনীদের আখড়া, এসে তো একই কথা বলে চলেছে। বুঝো কি কথা, কি মানে ধরলে? আচ্ছা গিন্নি, তোমার কাছে না এসে কি আমার কোনো জো আছে? হ্যাঁ, কি বলো ভাইয়া? দিদি, বাইরে বড় ঠাকুর জামাইয়ের সঙ্গে দেখা করতে যাবে না? কি যে বলিস তুই, এমন অবস্থায় যাওয়া যায়? আমার বাপু ভারী লজ্জা করবে। হ্যাঁ রে বড় বউ, কেমন আছিস? ভালো। বাবা, অনেককাল আমাদের ভুলেছিলে বলো? তা ঠাকুর জামাই যখন বাইরে ছিলেন তখন তো এখানে এসে কটা দিন কাটিয়ে যেতে পারতো। তার আগেই তো ভাইফোঁটায় কদিন রইলুম। সংসার ছেড়ে বারবার এখানে এসে থাকা যায়? যাই, জামা কাপড়টা ছেড়ে আসি গে। কটা দিন থাকবে তো? হ্যাঁ গো, তোমার সাথে অনেক গল্প আছে গো মেজো মামি। হয়েছে হয়েছে, যা ওপরে গিয়ে মল্লিকা টেনির সঙ্গে গল্প করবে। ও দিদি, নুনটা দাও না। খুব খুশি না? তা বলি, আমি কদিন থাকবো জিজ্ঞেস করা হচ্ছে না উনি? সে তুমি যেমন বোঝো। শুনলি শুনলি বলবো, এই মেয়ের জন্য না আমি এবারে গলায় দড়ি দেব। আমার পথের কাঁটা দূর করতে চাইছো? মেজো বউ, তুই কিছু বলিস না। ঠান্ডা বলে ঠান্ডা, বাপরে! বলবো কি ভায়া, একেবারে হাড়ি কাঁপন ধরিয়ে দিচ্ছিল। বাবা, এই তো প্রভাসচন্দ্র, বাহ, বেশ চকচকে দেখাচ্ছে তো চেহারাখানা। ব্যাপার কি ভায়া? বিয়ের কথা উঠতেই এত জেল্লা, বিয়ে হলে তো মাছি পিছলে যাবে গো। বড় জামাই বাবু, ওই বেথানি আদিক্ষেতা করার মতো মানুষ ওই প্রভাসচন্দ্র চাটুর্যের নয়। হ্যাঁ, সংসারের প্রয়োজনে বেথা করতে হয়, তাই করছি, ব্যাস। তাই নিয়ে অত পুলকিত হবার তো কোনো কারণ দেখি। বাপ, এ তো অকাল বার্ধক্য। আমাদের বয়সে পৌঁছলে তো আমার ভারী করুণ দশা হবে। হে, বিভাটা না চিরটা কাল কেট হয়ে রয়ে গেল। আসলে বেভা আজকাল ভারী জাঁদরে লুকিল হয়ে উঠেছে কিনা। তা ভায়া, বউয়ের সাথে তুমি ফৌজদারি ভাষায় কথা বলবি নাকি? সে যে ভাষাতেই কথা বলি না কেন, শুরুর দিন থেকে তাকে বুঝিয়ে দেবো তার আসল জায়গাটি কোথায়। অবশ্যই এবারের যে অবস্থা, রাশ টেনে রাখতে পারলে হয়। বাড়ির বউদের মাথায় তুলে নাচার চল হয়েছে। একবার অন্যদের দেখা দেখি মাথায় চড়ে বসলেই হয়েছে। অবশ্যই আমার সঙ্গে বেশি কিছু করতে সাহস পাবে না, আমি তার বউয়ের আঁচল ধরা হব না। বাপরে, এ তো ভারী গুরু গম্ভীর বচন হে ভায়া। না, ও বিয়ে জায়গায় রসিকতা করে ফেলেছি। ভাই, তোমার যে স্বরূপখানি দেখলুম, মানতেই হবে বউকে তুমি তাঁবে রাখতে পারবে। হ্যাঁ, সে তো রাখতেই হবে। বেটা ছেলে হয়ে যদি বউয়ের কথায় ওঠবোস করি,
এর চেয়ে লজ্জার আর কিছু আছে নাকি? শাওরি ঠাকুরিনী এদিকে আসার আগে তোমার একটা গোপন কথা বলি প্রভাস ভা। তোমার এই বড় দিদিটিকে নিয়ে ওই আদিক্ষেতাই বলো আর মাথায় তুলে নাচাই বলো, প্রেম কিন্তু আমার একটু কমেনি গো। বরং বলতে পারো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাতে সংসারের কোন উপকার হচ্ছে জানি না গো। রোজ সকালে তোমার এই দিদির মুখখানি দেখলে আমি যেন একেবারে নবযৌবন প্রাপ্ত হই। আর দুদিন না দেখলে একেবারে 2 বছর বয়স বেড়ে যায়। ছি ছি, কি কথা ছিড়ি, হ্যাঁ? মুখে কোনো লাগাম নেই গো, যত বয়স হচ্ছে তত যেন। সবই তো শুনলে কেদার বাবা জীবন। এখন তুমি বলে দাও ওদের কি করা উচিত। তোমার বিবেচনার উপর আমার ভরসা আছে। বুঝোই তো, শরীরদের কথার উপর ভরসা করে এত বড় একটা কাজ। মা যা শুনলাম তাতে তো মনে হচ্ছে ভুল কিছু নেই। আমার কাছে তো এই প্রস্তাব অতি উত্তম প্রস্তাব বলেই ঠেকছে মা। আর টাকাটাও তো ঠিকই দিচ্ছে, কি বলো সুবোধ ভাইয়া? আমি তো শুরু থেকেই তাই বলছি। আমার একটা অন্য ভাবনা হচ্ছে। ওরা তো লোক সুবিধের নয়, টাকা দেব বলে পরে যদি না দেয়। আমার 8 বছর বয়স থেকে ওদের সঙ্গে আমি ঘর করছি, ওদের চিনতে আমার বাকি নেই। না না, তা কেন? যা হবে সবই তো লেখাপড়া করেই হবে মা। আর আমাদের তো সুবিধেও আছে, প্রভাস ভাই এদিকটা সামলে নিতে পারবে, কাগজপত্রগুলো দেখে নিতে পারবে। আর তারা যদি টাকা দিতে বেঁকে বসে, আমরাও বাড়ি ছাড়বো না। হ্যাঁ, বাড়ি ছাড়বো না শুনবে ওরা? ওরা তখন কুরুক্ষেত্র লাগিয়ে দেবে। আচ্ছা মা, এই কি ছেলে খেলা নাকি যে হঠাৎ করে বলবে টাকা দেবো না? এরকমটা হয় না। আমার বিশ্বাস হয় না। আর বাড়িটা যে তোর কাছে ঠকিয়ে নিচ্ছে না, তাই বা তুই কি করে বুঝবি? বেবা তোকে কিছু বলেছে যে বাড়িটা অন্য কাউকে বিক্রি করলে কত পাবি? না, সে তো খোঁজ খবর চলছে। তুমি বলো বাবা, ওরা যা টাকা দিচ্ছে তাতে 1 তলাটুকু হয়ে যাবে। বাকিটা করতে গেলে তো আবার ধার খরচ করতে হবে। আর তুমি কেন এত চিন্তা করছো বলো তো মা? ও দেখো সব ঠিক হয়ে যাবে। আপনি একটু বোঝান তো কেদার বাবু। আপনি নিশ্চিন্ত রাখুন মা, ছেলেরা যা করছে ঠিকই করছে, ভেবে চিন্তেই করছে। আর শহরে নিজেদের একখানা বাড়ি, এ তো চারটিখানি কথা নয়। কি জানি, খরচ খরচার কি আর অন্ত আছে বাবা? একটা গেলে আরেকটা আসে। এই তো কদিন বাদে মল্লিকাটার বিয়ে দিতে হবে। এখনই হাত খুলে খরচা করলে কি হবে? আচ্ছা, সে তো ঢের দেরি আছে মা। কি যে বলিস শুভ, মেয়েদের বয়স লাফাতে লাফাতে পারে। আর ওকে তো আমি রাজুর মতো এতকাল ঘরে বসিয়ে রাখতে পারবো না। আচ্ছা, কি মুশকিল বসিয়ে রেখে রাজুর খারাপটা কি হয়েছে? কত ভালো ঘরে রাজুর বিয়ে হয়েছে বলো তো। গেছে, যা ভালো বুঝবি করবি, তবে ভেবে চিন্তে করিস। বাবা জীবন, তুমি একটু দেখো যাতে ওরা হুটহাট করে কিছু না করে। মাথার উপরে থেকে ওদের একটু ভালো পরামর্শ দিও। সে তো বটেই মা। ও বাচ্চা করছি, তুমি তো খাচ্ছ না।
ভাবতেই কেমন লাগছে জানিস, এ বাড়িটা আর আমাদের থাকবে না। আমার তো জন্মকর্ম সব এ বাড়িতে, বর্দা হবার পরে এ বাড়িটা হয়েছিল। জানিস তো, আমাদের মেয়েদের ছেলেবেলা থেকে ছাদে যাওয়ার জোটই ছিল না, সব খেলাধুলা এই উঠোনে। তখন পাঁচিলটাও ছিল না, আর এই তরফ তরফের বালাইও ছিল। সব ছেলেপুলেরা এই উঠোনে এসে জুটত। সে তো ধাক্কাধাক্কি লাগার জন্য। সব কেমন ছিল, মিলে মিশে বেশ লাগতো জানিস। দেখেছিস, আমি একা বক বক করে তোদের পাতের ভাত মরমর করে দিচ্ছি। নে শেষ কর। আরে বলবো, বড়দা তো বলছিল যে ওরা নাকি ভালোই টাকা পয়সা দিচ্ছে, তা ঘর থেকে কেমন যাবে? জানি নে, আমাকে তো উনি কিছু বলেন না, শুধু ওরা খালি বলেন তুমি অত ভেবো না। আচ্ছা বলো, ভেবো না বললে হয়? বড়টা করছি, এখনো তো আগের সব ধার কর্জ মেটেনি, আবার নতুন করে এত খরচ। দিদি তুমি অত ভাবছো কেন? বড় ঠাকুর তো আর একা নন, ভাইরা তো সংসারে এতকাল গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়েছেন, সংসারে তাদের কি করতে হয়? এবার যা করে তারাই করবেন, বড় ঠাকুর শুধু মাথার উপর দাঁড়িয়ে দেখবেন। তবেই হয়েছে। পেবুটাকে না হয় তুই বলে দেওয়া করাবি, কিন্তু পেভাটা সে তো তার গলার জোরেই পার পেয়ে যায়। সে বললে কি করে হবে? তার বড় বড় ভাইরা রয়েছেন, তারা তাকে দিয়ে কাজ করিয়ে নেবেন। উনি শুধু সংসারে উচ্চে বসে কতক ঠাকুর মতো বাকি ঝরাবেন, আর বাকি সবাইকে সেসব শুনতে হবে। তা কেন হবে? ঠিক বলেছিস, বে না দিলে ছেলেটা মানুষ হবে না। তা তিনি কোনো কালো হবেন না, শুধু শুধু আরেকটা মেয়ে কপাল পড়বে। বড় বউ, তুই উঠে পড়। আমি হাতটা ধুয়ে আসছি। আর আসতে হবে না, যা উপরে চলে যা। সাবধানে যাস। হ্যাঁ রে মেজবু, ও বাড়ির রাঙা বউয়ের সঙ্গে তো কথা হয়? হওয়াতে হয়। হ্যাঁ রে, কোথায় দেখা করিস তোরা? কেন? বারান্দায়। কি অদ্ভুত সব নিয়ম না? কেমন জান? ও বাড়ির খুড়িরা এ বাড়িতে তাস খেলতে আসতে পারে, অথচ পালে পাব্বনি ছাড়া বউরা আসতে পারে না। অদ্ভুত না?